नमस्कार बंधुरा किचेन क्रेविंग्से सकलके स्वागत जानिए हाजिर हो गेছি একটা নতুন রেসিপির সাথে। সেটা হলো নিরামিষ এঁচোড়ের একটা রেসিপি। নিরামিষের দিনে এইভাবে এঁচোড়ের রেসিপি রান্না করলে একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই এঁচোড় রান্না করে থাকো, তবে এইভাবে একবার নিরামিষের দিনে এঁচোড় এইভাবে রান্না করে দেখবে, অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 500 গ্রাম এঁচোড় ভালো করে কেটে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, আর এদিকে নিয়ে নিয়েছি কাজু, 1.5 ইঞ্চি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই। এখন আমি এঁচোড়টাকে একটু ভাপ দিয়ে নেব প্রেশার কুকারে। জাস্ট একটা সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়লে হবে না, একটা সিটি পড়তে হবে। একটা সিটি পড়লেই নামিয়ে নিতে হবে। প্রেশার কুকারটাকে আটকে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য পেপারে বসিয়ে দিচ্ছি। একটা সিটি পড়লেই নামিয়ে নেব। ততক্ষণে আমি মশলাটা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি একটু টক দই। ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 10-12টা কাজুর টুকরো। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা। আর দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে করলে যেন মনে হবে একদম বাটা মশলার টেস্ট আসবে। এদিকে সিটি পড়ে গেছে। আমি এটা পেপারটা বসতে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা। এবার ফ্লেভার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আলুগুলোকে এর মধ্যে একটু ভেজে নেবো। আগে এঁচোড়টা সেদ্ধ করাই আছে, তার জন্য আলুটাকে আগে লাল লাল করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আলুটা একটু কালার ধরেছে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, কাজু, টক দই, আদা, লঙ্কা আর টমেটো, সেটা দিয়ে আমি কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। আলুটা দেখো আধ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এঁচোড়টাকে ভাপ দিয়ে রাখা এঁচোড়টাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল ঝরিয়ে। যেহেতু এঁচোড়টা সেদ্ধ আছে, তার জন্য আলুটাকে কিছুটা ভেজে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে একসঙ্গে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। এই কষানোর ওপরেই কিন্তু রান্নাটা হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এই মশলাটা একদম পুরো কষিয়ে নেব। এবারে আমি যেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। এঁচোড় আমরা সবাই রান্না করে থাকি, তবে সবার রান্নার পদ্ধতিটা একটু আলাদা। এইভাবে এঁচোড় রান্না করে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে এঁচোড়টা রান্না করলে কিন্তু এইটা দিয়েই এক প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
নর্মাল লঙ্কার গুঁড়ো তো আমি দিয়েইছিলাম ঝালের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবারে আমি মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জলটা অ্যাড করে দিয়েছি। নুনটা একটু চেক করে নিলাম, তারপরে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখো অলরেডি আমার নিরামিষ এঁচোড়ের রেসিপি কিন্তু রেডি। সামান্য একটু নুন আবার অ্যাড করে দিলাম, নুনটা একটু কম হয়েছিল, আমি প্রথমে একবারে নুনটা দিই না, বেশি হলে কিন্তু খাওয়া যায় না বন্ধুরা, কম হলে আবার দিয়ে এটাকে ঠিক করে নেওয়া যায়। দেখো রেডি হয়ে গেছে আমার এঁচোড়ের রেসিপি। এবারে আমি 5 মিনিটের জন্য আরও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি, আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না, তোমরা জানোই আমি ঘিটা দিই নিরামিষ রান্নায়। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব। দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা, একটা বোলের মধ্যে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। তাহলে আজকের মতো এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।